সঙ্গে সঙ্গেই দুজনের জন্য জান্নাতকে হারাম করে দিলেন আর ধমক দিয়া তাদেরকে বের করে দিলেন জান্নাত থেকে। ইমামে রাজি তাফসীর কবিরে লেখেন, আদম এবং হাওয়া দুজন দেখলেন তাদের পোশাক খুলে গেছে, উলঙ্গ হয়ে গেছেন, তারা লজ্জায় মস্তক নত হয়ে গেছে। হযরতে আদম তাৎক্ষণিক বেহেশতের 3 গাছের পাতা দিয়া তার সতর ঢেকে ফেললে। তার দেখা দেখি স্ত্রীও 3 গাছের পাতা দিয়ে সতর ঢেকে ফেললেন। জান্নাতের দরজা খুলে গেল। আদমকে নামিয়ে দেওয়া হলো শ্রীলঙ্কায়, আর তার স্ত্রী হাওয়াকে সৌদি আরবের জেদ্দায়। হযরত হাওয়ার রওজা জেদ্দাতে আমি জিয়ারত করছি, জেদ্দা মিউনিসিপ্যালিটি কবরস্থান, অনেক লম্বা কবর। মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া এখানে শুয়ে আছেন। হযরত আদমের কবর কই? অধিক সংখ্যক মুহাদ্দিসের মতে মিনাতে, মসজিদুল খায়েফে। মসজিদুল খায়েফ, মসজিদ খায়েফ, এটা মিনাতে। যারা হজ করছেন তারা দেখছেন। এই যে আদম আলাইহিস সালাম নামলেন, সতর ঢাকছিলেন কি দিয়ে? 3 গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকছেন। এই জন্য আল্লাহর কাছে আল্লাহ এই 3 গাছের দাম বাড়াই দিয়েছেন, আর কোরআন কারীমে সেই ইতিহাসকে অবিস্মরণীয় করে দেওয়ার জন্য 3-এর কসম করছেন। ওই পাহাড়ি আল্লাহ নবী মুসার সাথে কথা বলেছিলেন, এই জন্য মুসার ইজ্জতে আর ওহী নাজিল হয়েছিল প্রথম মুসার কাছে তুর পাহাড়ে। আল্লাহ তুর পাহাড়ের কসম করছেন। মুসা নবী বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। ওনার শ্বশুর বাড়ি ছিল মাদিয়ান। কোথায়? ইতিহাসে বলা হয় মাদায়েন, কোরআন কারীমে আল্লাহ বলেছেন মাদিয়ান। আপনারা তো ঘটনা জানেন না। বিয়ের পর শ্বশুর বাড়িতে তিনি 8 বছর ছিলেন। আমরা শ্বশুর বাড়ি থাকলে বলে ঘর জামাই, কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে এটা বলা যাবে না। কারণ আমার দেশে ঘর জামাইয়ের দাম গোয়ালঘরের বলদের চেয়েও কম, ঠিক না? যার গতি নাই সে হয় ঘর জামাই। মুসা নবী 8 বছর পরে স্ত্রী নিয়ে যখন মিশরের দিকে আসতে লাগলেন, স্ত্রী গর্ভবতী। প্রচন্ড কনকনে শীত, ঘন কালো রাত, স্ত্রীর বাচ্চা প্রসব হবে, ব্যথা শুরু। স্ত্রীকে তিনি বললেন, এখন তো আগুন লাগবে বাচ্চার জন্য, দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হঠাৎ মুসা নবী তুর পাহাড়ের দিকে তাকায় দেখলেন আগুন দেখা যায়। সুবহানাল্লাহ। দৌড়িয়ে তিনি গেলেন আগুনের কাছে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আগুনের কাছে যাওয়ার পরে তিনি দেখেন আগুন না, এটা তো আল্লাহর নূর। পেছন দিক থেকে, উপর থেকে আওয়াজ আসলো, মুসা ফাখলা নালাক, জুতা খোলো। মানুষের জন্য আল্লাহ তাআলা 2 ধরনের খাদ্য রেখেছেন। আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খাদ্য 2 প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য আমরা খাই দেহকে জীবিত বাঁচায় রাখতে। না খেলে ক্ষুধা লাগে, প্রচন্ড ক্ষুধায় মৃত্যুও হয়, ঠিক না? আরেক প্রকার খাদ্য গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য আল্লাহ রাখছেন, ওটা আল্লাহ তার কাছ থেকে পাঠিয়েছেন, যার মাধ্যমে রুহুটা বেঁচে থাকে। রুহুটা সুবহানাল্লাহ।
মানুষের দেহের জন্য যত খাদ্যের প্রয়োজন সব আসে মাটি থেকে, কারণ মানুষের দেহ আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন। খাদ্যটাও আসে মাটি থেকে, চাল ডাল গম সব মাটি থেকে আসে। কিন্তু রুহটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। রুহটা এসেছে আসমান থেকে, রুহের খাদ্য গেজায় রূহ এটাও এসেছে আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ বলে। তা আমরা আজকে এসেছি কোরআন থেকে গেজায় রূহ, রুহের খোরাক নিতে, ঠিক না? মানুষের হৃদয়ে যত রোগ হয়, অন্তরের রোগ, ঠিক না? ওর মধ্যে সবচেয়ে জঘন্য রোগ হচ্ছে শিরক এবং কুফর, যা মানুষের হৃদয় বা কলবের মৃত্যু ঘটায়। আর কিছু রোগ আছে যা মানুষের হৃদয়কে অসুস্থ করে দেয়। আমাদের অধিকাংশ মানুষের হৃদয় মৃত না, আমরা মুমিন, তবে অসুস্থ। কি অসুস্থ না? আর আল্লাহ চান মুমিনদের হৃদয় হবে পূর্ণ সুস্থ। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, প্রতাপ, প্রতিপত্তি, ক্ষমতা, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, বরং যে ব্যক্তি একটি পরিশুদ্ধ পবিত্র সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে তার কোনো চিন্তা না। আমি কি কবরস্থানে না মাহফিলে? তোমাদের এই ভলিউম এত কমছে কেন? না চিন্তায় আছো? কোথায় আছো? আওয়াজ দিতে হবে তো, ভয়েস রেজ করতে হবে। ঠিকটাও তো ঠিক মতো হইল না। এবার আমার মনে হলো আমার সামনে সব পুরুষরা বসে আছে, এবং কাপুরুষ নয়, সুপুরুষ। সম্মানিত সুধী, তো মানুষের হৃদয়ে যত রোগ হয় শিরক কুফর ছাড়া ওটা 10টা রোগ হয়। তরিকতের ভাষায় যাকে বলে মুহলিকাত, কি বলে? হাসাদ, কিবর, নামিমা, বুঝতে পারছেন? অজব, এরকম 10টা রোগ। এখন এই রোগগুলোর ট্রিটমেন্ট যদি আপনি হসপিটালে যান আর কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তারের কাছে যান, ও কি বুঝবে? এই রোগ তো ওর মধ্যে বেশি, ঠিক না? এই রোগের জন্য ডাক্তার ভিন্ন, যারা পীর মাশায়েখ, আধ্যাত্মিক ব্যক্তি, তারা এই অন্তর পরিশুদ্ধির প্রেসক্রিপশন দেয়। বিশ্ববরণ্য সাধক আল্লামা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে খামসা, মানুষের হৃদয়ের সব রোগ দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে 5টা ঔষধ আছে। কয়টা? তার প্রথমটাই হলো তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। যত বান্দা চিন্তা করে কোরআন তেলাওয়াত করবে তার হৃদয় তত রোগ মুক্ত হবে, পবিত্র থেকে পবিত্র হয়ে পুরো অন্তরটা নূরের টুকরায় পরিণত হয়ে যাবে। এই জন্য কোরআন কারীমের সাথে যে তাআল্লুক মাআল কোরআন, কোরআন কারীমের সাথে সম্পর্ক গড়লে হৃদয় নুরানি হতে থাকে। সুবহানাল্লাহ। আর তা সুস্থ হয়, শক্তিশালী হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে সে সুযোগ করে দিলেন, এখন আপনারা তো সবাই আলেম না, চিন্তা করে তো কোরআন শরীফ পড়তে পারবেন না, তরজমাই তো বুঝেন না। তাহলে বোঝা যায় যেখানে কোরআন কারীমের ব্যাখ্যা হয়, তাফসীর হয়, ওখানে বসলেও অন্তর পবিত্র হয়, রোগ মুক্ত হয়, সুস্থ হয়, বলেন সুবহানাল্লাহ।
এই সুযোগটা 3 দিনের জন্য আপনাদেরকে করে দিছে টিড ও কাঠবাজার ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ। আপনারা কোনোদিন তাদের ঋণ শোধ করতে পারবেন না। আমি আরেকবার রাতে এসেছিলাম, 2 বার রাতে এসেছি, এবার নিয়ে 3 বার। তা তো হ্যাট্রিক হয়েছে না? হ্যাট্রিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো কাঠবাজার ব্যবসায়ীরা এই যে বিরাট এক সুযোগ আপনাদের করে দিচ্ছে, আপনারা ঋণ তো শোধ করতে পারবেন না, ওদের জন্য দোয়া করে দিবেন। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ যে সুযোগ দিয়েছেন আসার, এই জন্য খুশি না বেজার? বেজার শুধু শয়তান। শয়তানের চেলাচামুন্ডারও বেজার। অবশ্য শয়তানের চেলাচামুন্ডাদের সংখ্যা আনুপাতিক হারে কমছে। কমছে বলেই তো মাহফিলে বাধা নাই। আগে তো মাহফিল করতে গেলে আমাকে মুরাদনগরে বহু বছর মাহফিলে বাধা দিয়েছে। দেবিদ্বার 10 বছর ঢুকতে পারি নাই। সাতকানিয়াতে আমাকে ঢুকতে দেয় নাই, লোহাগাড়ায়। এখন আমি দাউদকান্দিতে আমাকে 10 বছর আসতে দেয় নাই। এখন সব জায়গায় আমি গেছি, ওরা নাই। ওদেরকে এখন দূরবীন দিয়ে খুঁজতে হয়। মাহফিলেই বাধা দিত, কিন্তু বৈশাখী মেলা, ডিজে পার্টি আর বাউল গানে বাধা ছিল না। মাহফিলে শর্ত দিত একটা না 34টা। মাহফিল কমিটিকে নিয়ে নাকে খত দিত। ওরা ভাবছে এত শর্ত দিয়া ভয় দিলে ভয়তে মাহফিল কমিটিগুলো আর মাহফিল করবে না। ওরা বুঝতে পারে নাই যে দেশের মুসলমান আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে পারে। কোন শর্ত দিয়া রক্ত চক্ষুর ভয় দেখায় তাদেরকে আল্লাহর কোরআনের সংগ্রাম থেকে দূরে সরানো যাবে না। এই জাতি তা দেখাতে পেরেছে, আলহামদুলিল্লাহ। শয়তানের চামুন্ডারা এখন কম, একেবারে যা নাই তা না, আছে। এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে। আজকে তো 3 দিনের বিদায় মোনাজাত। চেষ্টা করবে শয়তান আপনার উঠানো যায় কিনা অসহসা দিয়ে। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। কথা বলে না? কোন সূরা? আমাদের অধিকাংশ মুসলমানের মুখস্থ আছে। আমরা একসাথে পড়ব, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় প্রজ্বলিত করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون
فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আল্লাহ তাআলা সূরাটির শুরুতে 4টি কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এটা হচ্ছে কসম। তারপর আল্লাহ জবাবে কসম শুরু করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দরতম গঠনে, আকারে, অবয়বে, সূরতে, আকৃতিতে। বলেন সুবহানাল্লাহ। জবাবে কসমের আগে আল্লাহ কসম করছেন কয়টা? 4। প্রথম হচ্ছে ওয়াত-তিন, তারপর ওয়াজ-জাইতুন। ইমাম সুয়ুতি তাফসীর করেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন মাকুলাইনে, দুইটা খাদ্য, আও জাবালাইনে ইউমবিতানিল মাকুলাইন, কিংবা দুইটা পাহাড়ের কসম আল্লাহ করছেন, যেই দুই পাহাড়ে এই ফল দুইটা হয়। দুটো মতই তিনি উল্লেখ করেছেন। তবে অধিক সংখ্যক তাফসীর আমি দেখেছি, তারা বলেছেন দুইটা ফলের কসম, একটা তিন ফল, একটা জাইতুন ফল। সুবহানাল্লাহ। তিনকে আমরা মনে করি ডুমুর, বাংলা অর্থ করলে ডুমুর হয়, তবে আরবের তিন ফল আর বাংলাদেশের ডুমুর এক জিনিস না। এই তিন ফলের ফজিলত অনেক বেশি। হাদিস শরীফে এসেছে, উহদিয়া লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাকুম মিনাত-তিন ফাআকালা মিনহু। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে তিন ফল আসলো, হাদিয়া আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে খেলেন, আর সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও খাও। লাউ কুলতু ইন্না ফাকিহাতান নাযালাত মিনাল জান্নাহ লাকুলতু হাযিহি। আমি যদি বলতাম বেহেশত থেকে একটা ফল নাজিল হয়েছে, তো এই তিন ফলকে বলতাম। সুবহানাল্লাহ। এই ফলের ইমাম রাজি তাফসীর কবিরে লেখেন, এই ফলটা খেলে ইউজিলু নাকহাতাল ফামি, মুখের দুর্গন্ধ দূর করে, চুলকে লম্বা করে। এই ফল নিয়মিত যে খাবে তার প্যারালাইজড কখনো হবে না। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে এই ফলটার কসম আল্লাহ কেন করলেন? তার জবাব ইমাম রাজি লিখেছেন, আদম আলাইহিস সালাম বেহেশতে শয়তানের প্ররোচনায় আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই। আদম এবং হাওয়া দুজনই হুকুমটা তরক করে ফেলেছিলেন। এটা আপনারা জানেন। যেটা একটু বড় মুখে কন। তাই বলে আদম আলাইহিস সালাম গুনাহগার, পাপী এগুলো বললে ঈমান নষ্ট হয়ে যাবে। বাপ যতই অপরাধ করুক, সন্তান তার বাবার দোষ ধরতে পারে না। যে সন্তান বাপের দোষ ধরে ওটা কুলাঙ্গার। হযরত আদমের দোষ আমরা ধরতে, একে তো বাপ আবার নবী, সুবহানাল্লাহ, দোষ ধরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আমি আদম আর হাওয়া, স্বামী স্ত্রী, তাদের দুইজনকে বললাম এই বেহেশতে তোমরা আনন্দে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদা, আই কুলা মিনহা ওয়াসিআ, আর প্রাচুর্যের সাথে যা খাইতে মন চায় খাও। সুবহানাল্লাহ। এই যে পিছে আওয়াজগুলো বন্ধ করা যায় না, এই বখাটে ছেলেগুলো বিদায় করেন না এখান থেকে, পিছে স্টেজের পিছনে। এগুলো এই বাচ্চাদের দোষ না। কিছু বক্তা এখন ওয়াজের মাঠ কৌতুকের মাঠ বানাইছে। এমন সব কাণ্ড কারখানা করে তারা স্টেজে, বাচ্চাগুলো বেয়াদব হয়ে যাচ্ছে। আগে আদব ছিল, সব টুপি লাগায় আসতো,
এখন টুপি টাপি আর লাগে না, হাসলেই চলে। ঠিক, যাকে সংস্কৃতি ধীরে ধীরে ঠিক হবে আবার ইনশাআল্লাহ। আউলিয়া একরাম যে সংস্কৃতি শিখায় গেছে এটা একটু নষ্ট হয়েছে, আবার ঠিক হয়ে যাবে, হবে না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আল্লাহ বললেন তোমরা প্রাচুর্যের সাথে খাও, যা খুশি তা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আর একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবা। শয়তানের প্ররোচনায় তারা ওই বৃক্ষ থেকে খেলেন, ঠিক না? ইমাম কাস্তালানি 3টা রওয়ায়াত করেছেন, আনার ফল, আঙ্গুর কিংবা গম। কয়টা? 3টা রওয়ায়াত পাওয়া যায়, তার মানে একটা খাদ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই দুজনের জন্য জান্নাতকে হারাম করে দিলেন, আর ধমক দিয়া তাদেরকে বের করে দিলেন জান্নাত থেকে। ইমামে রাজি তাফসীর কবিরে লেখেন, আদম এবং হাওয়া দুজন দেখলেন তাদের পোশাক খুলে গেছে, উলঙ্গ হয়ে গেছেন, তারা লজ্জায় মস্তক নত হয়ে গেছে। হযরতে আদম তাৎক্ষণিক বেহেশতের 3 গাছের পাতা দিয়া তার সতর ঢেকে ফেললে। তার দেখা দেখি স্ত্রীও 3 গাছের পাতা দিয়ে সতর ঢেকে ফেললেন। জান্নাতের দরজা খুলে গেল, আদমকে নামিয়ে দেওয়া হলো শ্রীলঙ্কায়, আর তার স্ত্রী হাওয়াকে সৌদি আরবের জেদ্দায়। হযরত হাওয়ার রওজা জেদ্দাতে আমি জিয়ারত করছি, জেদ্দা মিউনিসিপ্যালিটি কবরস্থান, অনেক লম্বা কবর, মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া এখানে শুয়ে আছেন। হযরত আদমের কবর কই? অধিক সংখ্যক মুহাদ্দিসের মতে মিনাতে, মসজিদুল খায়েফে। মসজিদুল খায়েফ, মসজিদ খায়েফ, এটা মিনাতে, যারা হজ করছেন তারা দেখছেন। এই যে আদম আলাইহিস সালাম নামলেন, সতর ঢাকছিলেন কি দিয়ে? 3 গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকছেন। এই জন্য আল্লাহর কাছে আল্লাহ এই 3 গাছের দাম বাড়ায় দিয়েছেন, আর কোরআন কারীমে সেই ইতিহাসকে অবিস্মরণীয় করে দেওয়ার জন্য 3-এর কসম করছেন। সুবহানাল্লাহ। এরপর ওয়াজ-জাইতুন, আল্লাহ জাইতুনের কসম করেছেন। জাইতুনের কসম করার অন্যতম একটা কারণ হচ্ছে এই ফলটা অধিক সংখ্যক হয় তুর পাহাড়ে। ঠিক এরপর আল্লাহ আবার কসম করলেন ওয়া তুরি সিনিন, সিনিন মানে মুবারক, বরকতপূর্ণ তুর পাহাড়ের। বরকতপূর্ণ আরবিতে পাহাড় 2টা নাম, পাহাড়ের কটা নাম? একটা হচ্ছে তুর, আম্মাল জাবাল আল্লাযী ফীহি আশজার ফাহুয়া তুর, যে পাহাড়ে প্রচুর গাছপালা থাকে ওইটাকে আরবিতে বলা হয় তুর। আর যেই পাহাড়ে কোনো গাছপালা থাকে না, শুধু পাথর আর মাটি, ওইটাকে বলা হয় জাবাল। কি বলা হয়? যে পাহাড়ে প্রচুর বৃক্ষরাজি থাকে ওটাকে বলা হয়, আর যেটায় কোনো গাছ থাকে না জাবাল। আল্লাহ তুর পাহাড়ের কসম করছেন, কারণ আত-তুর আল জাবাল আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি মূসা, ওই পাহাড়ি আল্লাহ নবী মূসার সাথে কথা বলেছিলেন। এই জন্য মূসার ইজ্জতে আর ওহী নাজিল হয়েছিল প্রথম মূসার কাছে তুর পাহাড়ে, আল্লাহ তুর পাহাড়ের কসম করছেন। মূসা নবী বিয়ে করেছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, ওনার শ্বশুর বাড়ি ছিল মাদিয়ান। কোথায়? ইতিহাসে বলা হয় মাদায়েন, কোরআন কারীমে আল্লাহ বলেছেন মাদিয়ান। আপনারা তো ঘটনা জানেন না, বিয়ের পর শ্বশুর বাড়িতে তিনি 8 বছর ছিলেন। আমরা শ্বশুর বাড়ি থাকলে বলে ঘর জামাই,
কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে এটা বলা যাবে না, কারণ আমার দেশে ঘর জামাইয়ের দাম গোয়াল ঘরের বলদের চেয়েও কম, ঠিক না? যার গতি নাই সে হয় ঘর জামাই। মুসা নবী 8 বছর পরে স্ত্রী নিয়ে যখন মিশরের দিকে আসতে লাগলেন, স্ত্রী গর্ভবতী, প্রচন্ড কনকনে শীত, ঘন কালো রাত, স্ত্রীর বাচ্চা প্রসব হবে, ব্যথা শুরু। স্ত্রীকে তিনি বললেন, এখন তো আগুন লাগবে বাচ্চার জন্য, দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হঠাৎ মুসা নবী তুর পাহাড়ের দিকে তাকায় দেখলেন আগুন দেখা যায়। সুবহানাল্লাহ। দৌড়িয়ে তিনি গেলেন আগুনের কাছে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আগুনের কাছে যাওয়ার পরে তিনি দেখেন আগুন না, এটা তো আল্লাহর নূর। পেছন দিক থেকে, উপর থেকে আওয়াজ আসলো, মুসা ফাখলা নালাক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি পবিত্র উপত্যকায় দাঁড়ায় আছো। ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা, তোমাকে যা ওয়াহি করা হয় তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয় আমি তো আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ফাবুদনি, আমার ইবাদত করো, আর আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো। বলেন সুবহানাল্লাহ। শুরু হলো তুর পাহাড়ে ওহী নাজিল। মুসা নবী সেখানে 40 দিন অপেক্ষা করছেন। পরবর্তীতে তাওরাত কিতাব তিনি সেখানে পেয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কসম করলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলিদ আগমনের সুমহান পবিত্র স্থান, নিরাপত্তার নগরী মক্কার কসম। ঈমান দীপ্ত কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মক্কার কসম করছেন। সুবহানাল্লাহ। জাবালে তুরে তাওরাত নাজিল হয়েছিল বলেই পাহাড়টার দাম বেড়েছে। মুসা নবীর বাড়িতে তাওরাত যায় নাই, তাওরাত আসছে জবাল তুরে, মুসা সেখানে গেছেন। ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছেন, ওহী আল্লাহর কোরআন সেখানে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব গারে হেরাতে গিয়েছেন, কোরআন সেখানে গেছে। তিনি মক্কায় গেলেন, কোরআন সেখানে। তিনি তায়েফ গেলেন, কোরআন সেখানে। তিনি মদিনা মুনাওয়ারায় গেলেন, কোরআন সেখানে। তিনি উহুদ গেলেন, বদর গেলেন, খন্দক গেলেন, তাবুক গেলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেখানেই গেলেন, জিবরিল কোরআন নিয়ে সেখানে গেল। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন এগুলো, চিন্তা করেন না তুমি আশা, চিন্তা যে করবেন কেউ খোরাকও দেয় না। মৌলভী সাহেবরা আইসা কেচ্ছা কাহিনী কইয়া হাসি তামাশা করে বাস বিনোদন দিয়ে চলে যায়, বিনোদন দিয়ে। আকায়েদের মৌলিক কথাগুলো, আল্লাহ তার হাবিবের আজমতের কথা, মহব্বতের কথা যত জনগণকে শোনানো হবে, আল্লাহ তার হাবিবের ইশকের আগুন হৃদয়ে তত জ্বলবে। এটাই তো আলেমের কাজ।
ঠিক না? না হাসি তামাশা? সম্মানিত সুধী, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ মক্কাতুল মুকাররমার কসম করলেন। আল্লাহর হাবিবের মৌলিদ হবার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ হবার কারণে মক্কার দাম পৃথিবীর সব জায়গার চেয়ে বেশি। মক্কাকে আল্লাহ রাজধানী বানাই দিয়েছেন, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী মক্কা। আর মদিনাতুল মুনাওয়ারা হলো ঈমানের রাজধানী। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পর মদিনা মুনাওয়ারার সম্মান মর্যাদা মক্কার চেয়ে বাড়ায় দিয়েছেন। মক্কা হচ্ছে সারা দুনিয়ার রাজধানী, আর মদিনাতুল মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। এই জন্য মদিনা মুনাওয়ারার আরেক নাম হচ্ছে দারুল ঈমান। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা কয়টা কসম করলেন? এরপর আল্লাহ তাআলা বলেন, জবাবে কাসাম শুরু, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চিত আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকারে, গঠনে, সুরতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে শ্রেষ্ঠ কোন সৃষ্টি, মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি, মানুষের চেয়ে প্রিয় কোন সৃষ্টি? আমার আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ, সুন্দর সৃষ্টি মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি ফেরেশতার চেয়ে আল্লাহ মর্যাদা মানুষের বেশি দিচ্ছে, যদি লোকটা মুমিন হয়। আর যদি কাফের মুশরিক হয় তো এটা চতুষ্পদ জানোয়ারের মতো বা তার চেয়েও খারাপ, ঠিক না? কিন্তু ঈমানদারের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি বনি আদমকে সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি, মুআজ্জাজ করেছি, জল এবং স্থলে তারে কর্তৃত্ব দিয়েছি। আর এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান দামি খাবারগুলোকে আমি তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। শ্রেষ্ঠত্ব কার? মানুষের। কর্তৃত্ব কার? মানুষের কর্তৃত্ব। জলে কর্তৃত্ব কাদের? স্থলে। একটা নীল তিমি কত বড় জানেন? একটা নীল তিমির লেজে 27টা হাতি দাঁড়াতে পারবে। কিন্তু জলে কর্তৃত্ব নীল তিমির না মানুষের? স্থলে হাতি কত বড় প্রাণী, কিন্তু ওইটার পিঠে মানুষ বসে ওরে যেমনি খুশি অমনে চালায়। কর্তৃত্ব কি হাতির না মানুষের? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ, আল্লাহর সুন্দর সৃষ্টিও মানুষ। সূরা ৩-এর ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কবিরের 11তম খণ্ডে লেখেন, আরবের বাগদাদের এক শাসক নতুন বিয়ে করছে। আগে তো রাজা বাদশারা শুধু বিয়ে করত, ঠিক না? তবে নেককার বাদশারা 4টার বেশি করত না, কারণ 4টাই তো বিয়ে সুন্নত বলা যাবে না। আমাদের দেশে একটা ভুল মাসালা মানুষ শিখছে যে 4 বিয়ে করা সুন্নত, এটা কোথাও নাই। 4 বিয়ে সুন্নত না, 4 বিয়ের অনুমোদন শরীয়ত দিয়েছে, কিন্তু সুন্নত বলা যাবে না। এটা বুড়া মানুষ বের করছে, কারণ বুড়া মানুষ বিয়ের কথা শুনলে প্রচন্ড খুশি হয়। রাখো, তোমরা কি মুরব্বীদের বিপক্ষে মিছিল করবা না? আমি দেখছি প্যারালাইজড হয়ে গেছে বুড়া মানুষ, 80 বয়স পার হয়েছে, বিয়ের কথা কইলে একটা মুস্কি হাসি দেয়। 4 বিয়ে সুন্নত নয়, জায়েজ। আপনিও করতে পারবেন যদি আপনার ইকোনমিক্যাল
ক্যাপাবিলিটি আর বডি ফিটনেস ঠিক থাকে, একটাই তো সামলাইতে পারে না। চারটা কেমন আল্লাহ বলে দিচ্ছেন, অনুমোদন আছে। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো। এখানে আল্লাহ আরেকটা ইঙ্গিত দিচ্ছেন, ছেলে মেয়েকে পছন্দ করতে হবে। আমার দেশের একটা বিশ্রী কালচার, ছেলে মেয়ে দেখতে যায় না, বাবা মা দুলাভাই সব যায়, আর যে বিয়ে করবে এ যায় না। আর মেয়ে ছেলে দেখে না, মেয়ে ছেলে দেখে না, ওটা যায় 14 গোষ্ঠী দেখতে। না, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। পর্দা কঠিন, কিন্তু বিয়ের ক্ষেত্রে আল্লাহর হুকুম। এটা সারা জীবনের সম্পর্ক। আর এই সম্পর্কটা হচ্ছে, এই ভালোবাসাটা, স্বামী স্ত্রীর ভালোবাসাটা কি রকম ভালোবাসা? আম্মাল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশাহওয়াত। এই সম্পর্কটা ফিজিক্যাল, দৈহিক। ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে পছন্দ করবে, তারপর বিয়ে। যদি মেয়ের পছন্দ না হয়, আপনি মেয়েকে কোনো অপছন্দনীয় পাত্রের কাছে সঁপে দেন, আল্লাহর কসম এটা জুলুম, আর কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মেয়ের চুজ আপনাকে দেখতে হবে, তার পছন্দ হয়েছে কিনা। আপনার সুন্দরী মেয়ে একটা, ওই ছেলে সিঙ্গাপুর থেকে আসছে, নাক 2.5 ইঞ্চি, কান 7 ইঞ্চি, কথা বলে না। সিমেন্টের বস্তা টানতে টানতে মাথার চুল নাই, টাক হয়ে গেছে। পয়সা দেখা মেয়েরে পিটায় পাটায় বিয়ে দিবেন, হারাম। মেয়ের পছন্দ হলো কিনা তা জানতে হবে। তাই বলে আবার এই সুযোগে মেয়েরা হেরোইনছি একটা ধইরা ইয়াবা ঘরের কাছে যাবা, তাও হবে না। ওই ক্ষেত্রে বাবার আবার বাধা দেবার অধিকার আছে। আপনারা এগুলো দেখেন না বলেই তো পরকীয়া বেড়ে গেছে। যদি মনে কষ্ট না নেন, আমি বলি, সারা দেশে সবচেয়ে বেশি পরকীয়া 1 নাম্বার কুমিল্লা। জি, এটা জরিপে আসছে, এটা জরিপে আসছে। আর আমার কাছেও জরিপ আছে, আমার কাছে শত শত তালাকের ফতোয়া যায়, কুমিল্লার থেকে বেশি যায়। এটা একটা কারণ পেয়েছি আমি, কুমিল্লার ছেলেরা প্রবাসে বেশি, বাংলাদেশের উন্নয়নে তাদের অবদানও বেশি। ফরেন রেমিটেন্স, রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া দেশের রিজার্ভকে ধরে রাখা আর দেশ উন্নয়নে এখানেও কুমিল্লার যুবকরাই প্রথম সারিতে থাকবে। না, শুধু বর্তমান সরকার দৌড়েছে কুমিল্লা তা না, 75 ট্র্যাজেডিও কুমিল্লার লোক, আর 24 কুমিল্লার লোক বেশি। শুধু কুমিল্লার লোকের কৃতিত্ব না, আমি বলি এই জালেম থেকে দেশ মুক্ত হবার ক্ষেত্রে কোন দলের কৃতিত্ব নাই, কোন মাস্টার মাইন্ড নাই। আল্লাহর গজবে ধ্বংস হয়েছে জালেম। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, শুধু মানুষের স্তুতি গাই, ঠিক না? মিয়া বাশার আল আসাদরে সরাইতে 11 বছর যুদ্ধ করতে হয়েছে, 5 লক্ষ মানুষ মরেছে, 1,50,00,000 মানুষ শরণার্থী হয়েছে। তোমরা যে জালেমের কবলে ছিলা, সেও তো পারত ট্যাঙ্ক কামান চালাই দিতে। জাতিকে আল্লাহ রক্ষা করছে, ঠিক না? সম্মানিত শুধু তো বলছিলাম, কুমিল্লার যুবকরা বিদেশ থেকে বেশি, আর স্ত্রী রেখে যায় মায়ের কাছেও না, শাশুড়ির কাছেও না, ওটারে ফ্ল্যাট দেয়। ব্যাংকের অ্যাকাউন্ট মার কাছে না, বউয়ের কাছে। আর বিদেশ থেকে 2.5 লাখ টাকার আইফোন পাঠায়। একটা যুবতী মেয়ের একটা আইফোন দেওয়া মানে 10টা শয়তান বেঁধে দেওয়া। ব্যাংকে আছে টাকা, 10 বছর পর যুবক এসে হায় হায় হইল কি, ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। কথা বলেন না? হ্যাঁ, বিলকিস বেগম আরেকজনের বন্ধু হইয়া, বান্ধবী হইয়া ভাগছে।
তাই তো বাস্তব। তো বিয়ে করার আগে পছন্দ করে নেবেন, ঠিক আছে? তা আল্লাহ বলেছেন বিয়ে পছন্দের মেয়েদেরকে করবা, 2টা 3টা 4টা, লাগলে আর পারলে, শর্ত আছে। এখন আপনারা তো এটা করেন না বাঙালি, আপনারা প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ের পর প্রথম বইয়ের খবর নেন না। বড় বইয়ের কাছে 3 মাসও যায় না, ছোটটার কাছে একটানা চিল্লা লাগে। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওনার কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তো তিনি বাধ্য হয়ে মুরিদদের পরামর্শে একটা বিয়ে করছিলেন, দ্বিতীয় বিয়ে। তো বড় বউ তো খেপে গেছে। পরে উনি সিদ্ধান্ত নিলেন ছোট স্ত্রীকে বিদায় করে দিবেন। তখন বড় স্ত্রী, বুজুর্গ মানুষের বউও কিন্তু বুজুর্গই হয় অধিকাংশ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে না। তিনি বলছেন যে একটা মেয়েকে তুমি বিয়ে করে আনছেন, আপনি ছাড়বেন কেন? থাক না, আমার বোনের মতো থাক। সুবহানাল্লাহ। আর আপনারা 2 বউ এক ঘরে রাখতে পারবেন? 2 বাড়িতে, 2 মহল্লায়? না, এটা সম্ভব না। তো থানভী সাহেবের কাছে যখন মুরিদরা হাদিয়া আনতো, পাল্লায় ওজন করে সমান মেপে 2 স্ত্রীর কাছে দিয়া দিতেন। কি ইনসাফ ছিল! সুবহানাল্লাহ। আপনি পারবেন এটা? বলছিলাম ওই যে বাগদাদের বাদশার কথা, নতুন বিয়ে করছে, মনে পড়ছে? বিয়ে করার পর সুন্দরী বলিয়া চন্দ্রিমা রাতে বাগানে ঘুরতেছে। একদিকে দুগ্ধ ফেনশি পূর্ণিমার চাঁদের আলো, আরেকদিকে বাগান থেকে রকমারি ফুলের খুশবু। আবার নতুন স্ত্রী হাত ধরে হাঁটতেছে। আবেগ আপ্লুত বাদশা তার স্ত্রীকে বলে ফেলছেন আবেগে যাইয়া, লাউলাম তাকুনি আহসানা মিনাল কামার ফাআনতে কাজা, তুমি যদি পূর্ণিমার চাঁদ থেকেও সুন্দরী না হতো, তুমি এইটা। অনেক সময় রাগ বা গোসায় আপনাদের দেশও হয়, মায়ের খাইয়া বউ স্বামীর কে তুই আমার বাপ লাগস, আর আদরের চোটে আমি অনেক সময় মা বলে বসে থাকি। এটার উত্তর হচ্ছে, আপনি যদি স্ত্রীকে মা বলেন তালাক হবে না, গুনাহ হবে। আর স্ত্রী যদি আপনাকে বাপ বলে তাতেও তালাক হবে না, কি হবে? গুনাহ হবে। আপনাদের তো আসলে রাগ উঠলেও হুঁশ থাকে না, আর খুশির সময়ও হুঁশ থাকে না। রাগ উঠলে বউ তালাক দেয়, তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। আরে হারামজাদা, তুমি না তোমার বউয়ের তালাকের মালিকানা পাইছো, ওর মাটা আর ওর নানিরটা তুমি দিবা কেমনে? আমার জীবনে আমি এত তালাকের ফতুয়া দিতে যাই, এত পিকুলিয়ার টাইপের মানুষ দেখছি। আপনারা অযথাই ঝগড়া করেন, বাড়িতেও, সংসারেও, বাজারেও, রাজনীতির মাঠেও। এই যে দেখছেন না সুনাম, এই সিলেট কোম্পানিগঞ্জে মোবাইলের চার্জ নিয়ে ঝগড়া লাগা 40 জন আহত হসপিটালে। কি নিয়ে লাগছে? সেনাবাহিনী যায় থামাইছে। আমি শুনে গাড়িতে বললাম এখনো বাংলাদেশের পরিস্থিতি অনেকটা ভালো আছে। ওরা বলল কেন? আমি বললাম 40 জন আহত হয়েছে, মারা তো যায় না। তাতে বোঝা যায় অনেকটাই এখনো কন্ট্রোলে আছে। বাদশা বলে ফেলছে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও, তুমি তালাক। একদিকে রাত চলে গেল, সূর্য উদিত হলো, বাদশার বিবেকেরও উদয় ঘটল। মনে মনে করলামটা কি, আমার স্ত্রী যত সুন্দরী হোক, চাঁদের চেয়ে তো সুন্দর হইতে পারে না। বাদশা তো সকালবেলা যত মন্ত্রী এমপি সব ডাকছে, বলে আলেম যারা সেরা আছে সব ডাকো। আর সব যুগে কিছু আলেম অপেক্ষায় থাকে, ডাক পাইলেই দৌড়। রাজা বাদশা ডাকলে, আর গণভবনে এখনো ডাকলে, বুঝেন না, সিরিয়াল ম্যারাথন দৌড় দেয়, কার আগে কে যাবে। ইউনূস সাহেব আলেমদের নিয়ে বসছিল, আমাকেও ডাকছিল, আমি একটু কেটে পড়েছি। আমার দিনে মাহফিল ছিল হবিগঞ্জ, গরিব মানুষরা কয়েক লাখ টাকা খরচ করছে, আমাকে হেলিকপ্টারে নিয়ে যাবে। হঠাৎ মাহফিল ক্যান্সেল করলে মানবে? কথা বলেন। আমি বলেছি সন্ধ্যায় বসা যাবে,
আর আমার আগ্রহ ছিল না। তার কারণ আমি যদি নিশ্চয়তা পাই কোন সরকার, কোন মন্ত্রী, কোন প্রেসিডেন্ট আমার কথা শুনবে, আমি 70 বার তার দরজায় দৌড়াবো। কিন্তু আমার কথা শুনবে না এটা যদি বুঝি, আমি যে ট্যাগ লাগাবো না, বরং দূরে থেকে পরামর্শ দিব। আমার পরামর্শ সরকার নেয়, নিছে। ভারতের বিরুদ্ধে 3টা প্রস্তাব দিয়েছি গভর্নমেন্টকে, 3টাই নিছে তারা। আলহামদুলিল্লাহ। আমার যাওয়ার দরকার কি? যাইয়া হালুয়া রুটি খাইয়া জিবলা নষ্ট করার দরকার কি? যারা আগে 16 বছর হালুয়া রুটি খাইছে, মৌলবীদের এখন ভাত গেছে। এক মৌলবী সাহেব বলছিল আপনি নিশ্চিত বেহেশতি। হায় হায় হায়, এ মৌলবী এখন এইটারে এখন আর দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর চাকরি গেছে, ব্যবসা গেছে, ইজ্জত গেছে, কেরিয়ার গেছে, সব গেছে। এখন আছে তার দেহটা। দালালির একটা মাত্রা থাকা উচিত। আলেম ওলামার কাজ দালালি করা নয়। শাসকের কাছে এই জন্য আলেমরা যাবে সব পরামর্শ দিতে। আর হালুয়া রুটির ভাগ নিতে যে আলেম যায়, ওইটা আলেমে তাকি না, আলেমে সু। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব বলেছেন আল আলিমু ইযা ফাসাদা, আলেম যখন বরবাদ হয়ে যায় সে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আলেম যখন, আরে ভাই, ভাত পচে গেলে পান্তা ভাত হিসেবে খাওয়া যায়, আর বিরিয়ানি পচলে খাওয়াও যায় না, কাছেও পাওয়া যায় না, ঠিক না? এজন্য আলেম যখন পচে যায়, একদম পচে, ওইটার 2 পয়সার দাম থাকে না। তো বলছিলাম, তো সব যুগেই কিছু আলেম আছে বাদশা ডাকলে দৌড়ায়। বাদশা ডাক দিছে, দেশের সেরা সব মুফতি যায় উপস্থিত। বাদশা বললেন গত রাতে তো বউকে বলছি চাঁদের চেয়ে সুন্দরী না হইলে এইটা, কিছু হইছে নাকি? সব আলেম বলছে যা হওয়ার হয়ে গেছে। অল্প বয়স্ক একজন যুবক আলেম দাঁড়াইছে, বলো না তালাক হয়নি। ইমাম ফখরুদ্দিন রাজি তার নাম লিখেছেন ইয়াহইয়া ইবনু আখতাম। কি না? আমি দেশি বক্তারা বলে আবু হানিফা রহমতুল্লাহ, না, এটা হচ্ছে মুখস্থ কথা, শুনতে একটা ভুল। আলেমের নাম কি? ইয়াহইয়া ইবনু আখতাম। তিনি দাঁড়ায় বলছেন বাদশাহ, তোমার বউ তালাক হয়নি। বলে কেন? বলে তোমার স্ত্রী আসলে তো চাঁদের চেয়ে সুন্দর। সমস্ত আলেমরা তাকে বলল হাল খালাফতা শুয়ুখাক, তুমি কি তোমার ওস্তাদদের বিরোধিতা করো নাকি? তোমার এলেম বেশি, বাচ্চা মানুষ না, আমাদের এলেম বেশি। ইয়াহইয়া বিন আকসাম বললেন ফতোয়া তো আমার না, বলে কার? তিনি বললেন কদ আফতা মান হুয়া আ'লামু মিন্না, ফতোয়া তো তার যিনি আমাদের সবার চেয়ে বেশি এলেম রাখেন। বলেন তিনি কে? বললেন তিনি আল্লাহ। বলে দলিল দাও। ইয়াহইয়া বিন আকসাম তখন সূরা 3 পড়তে লাগলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। ইয়াহইয়া বিন আকসাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম করলেন, শপথ 3 ফলের, শপথ জাইতুনের, শপথ বরকতময় তুর পাহাড়ের, শপথ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলিদ, নিরাপত্তার নগরী এই মক্কার। তারপর জবাবে কসমে আল্লাহ বলেন লাকদ, লাম আসছে তাকিদের জন্য, কদ এসেছে আবার তাকিদের জন্য। লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর সুরতে। তাহলে চাঁদ, সূর্য,
ফুটন্ত গোলাপ আর আকাশের উজ্জ্বল নক্ষত্রের চেয়েও মানুষ সুন্দর, বলেন সুবহানাল্লাহ। তোমার স্ত্রী তালাক হয় নাই, বাচ্চার ফতুয়াই গ্রান্টেড, সব বড় বড় মুফতিরা মাথা নত করে দিছে। এতক্ষণ কি বুঝাইলাম? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? প্রিয় সৃষ্টি, সুন্দর সৃষ্টি। প্রশ্ন হলো কেন মানুষ এত সুন্দর কেন? তার জবাব বুখারী শরীফে পাওয়া যায়। হাসর ময়দানে যখন সমস্ত নবীগণ অস্থির হয়ে যাবে, মিজানের পাল্লা কায়েম হবে, চালু হবে না, জাহান্নামের দরজা খোলা থাকবে, সবাই যে হযরত আদমকে বলবেন, আদম ইশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম যে আদমকে যে মানব জাতি বলবে, আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদি ইশফা লানা ইলা রাব্বিক। আদম, তুমি তো মানব জাতির পিতা, আমরা তো তোমার সন্তান, তা আমাদের বিপদে তুমি কাজে আসবে না তো কে কাজে আসবে? আল্লাহ নিজের হাতে তোমারে বানাইছেন, সুপারিশ করো। এক পৃষ্ঠার হাদিস বুখারী শরীফে, এই হাদিসটা এক পৃষ্ঠা। আদম আলাইহিস সালাম পারবেন না, কোন নবী পারবেন না। সবাই তখন আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবেন। আল্লাহর হাবিব সুপারিশ করবেন, আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, মিজানের পাল্লা চালু করে দিবেন। আখেরাতে আল্লাহ তার হাবিবকে 10 প্রকার সুপারিশের ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যে শাফাআতে কুবরা করবেন, ওই শাফাআতের উপকারিতা আদম থেকে ঈসা লক্ষের উপর নবীও লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য রাসূলুল্লাহ শাফাআতের অস্বীকারীকে আমি ব্যক্তিগতভাবে কাফের মনে করি। আর এটা আমার ব্যক্তিগত কথা না, ইবনে হাজার আসকালানির ফতোয়া, ইন্নাল আখবার বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد بلغ حد التواتر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবেন, এই হাদিসগুলো তাওয়াতুরের দরজা লাভ করছে। তো মুতাওয়াতির হাদিস অস্বীকারী কি হয়? তাহলে আল্লাহর হাবিবের শাফাআত অস্বীকারীদের মুসলমান বলা যায়? এরকম বাতিল ফেরকা নাই? এর বাতিল আকীদার লোক নাই? সাবধান তাদের থেকে। আমার ভাইরা, তো বুখারী শরীফের হাদিসের প্রথম থেকে পেলাম কি? এই হাদিসের প্রথমে আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদি, আদমের দেহটা আল্লাহ নিজের হাতে তৈরি করছেন। এই জন্য আদম সুন্দর, তার সন্তানরাও। আল্লাহ বলেন থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর যার ঈমান থাকবে না, নেক আমল থাকবে না, তাকে আমি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্তরে টেনে আনি। এই জন্য কাফের মুশরিক বেঈমান আর হাইওয়ান পশুর মধ্যে কোনো পার্থক্য নাই, জাতে পার্থক্য, মর্যাদায় কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেছেন বালহুম আদাল, কাফের মুশরিক চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, মুমিন তার ব্যতিক্রম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, আই ফালাহুম আজরুন গায়রু মাকতুব, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। ব্যাখ্যাটা সহজে করে দিচ্ছি। মানুষ যখন, সুবহানাল্লাহ, জন্মের পরে যত খায় বড় হয়, তারপর বড় হইতেই থাকে। কথা বলেন না? থামে? থামে তো না, থামলে তো এক একটা মানুষ তাল গাছের সমান হইতো। এটা হচ্ছে জুলজি, প্রাণী বিজ্ঞানের ভাষা। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, এগুলো পড়ছি আমি। মানুষের দেহে আল্লাহ দুইটা ফাংশন রাখছেন, একটা উপচিতি আর একটা অপচিতি। মানুষ যখন খায় তার কোষ বৃদ্ধি ঘটে, দেহের সৌন্দর্য বাড়ে, মাথার করটি বাড়ে, হাড় হাড্ডি বাড়ে 28 বছর বয়স পর্যন্ত। কত? এরপরে বৃদ্ধি আর হবে না। এরপর মানুষ বেঁচে থাকে, বার্ধক্যের সময় তার কোষগুলো ক্ষয় হতে থাকে, মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, চামড়া কুঁচকে যায়, দাঁতগুলো পড়ে যায়,
মস্তিষ্ক কাজ করে না। কাফের মুশরিক পশুর মতো নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হয়ে যায়, কিন্তু মুমিনেরটা ভিন্ন। আল্লাহ বলেন তার চোখ কাজ করে না, মাথা কাজ করে না, সারা জীবন ইমানের সাথে নামাজ পড়ছে, পড়তে পারে না, আমি তাকে নামাজের সওয়াব সময় মতো লিখে দেই। আমার মুমিন বান্দা ইমানের সাথে সারা জীবন নেক আমল করেছে, রোজা রাখতে পারে না, আমি রোজার সওয়াব দিয়ে দেই। সেজন্য আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের ইবাদত বন্ধ হয়, কিন্তু ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের সওয়াব বন্ধ হয় না। মানুষ যখন আরজালুল ওমর 75 বছর বয়স পার হইলে হানাফিদের মতে আরজালুল ওমর কত বছর? শাফির মতে 90 বছর। আমরা 80 ধরতে পারি। ওই বয়সে আর নামাজের কথা মনে থাকে? কথা বলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদীর যে লোকটা সারা জীবন জামাতে নামাজ পড়ছে, আজান কানে শোনে না, কখন যোহর, কখন আসর, কখন মাগরিব, কিছুই মনে রাখতে পারে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে পেনশন দিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? সওয়াব আমলনামায় ট্রান্সফার হয়ে যায়। নামাজ পড়তে পারে না, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তার ইবাদত বন্ধ, সওয়াব। সুবহানাল্লাহ। পেনশন কে পায় ভাই? যার চাকরি আছে, রিটায়ার্ডের পর পেনশন। কথা বলেন। আর চাকরি থাকা অবস্থায় বোনাস। তোমাদের ঈমান ঠিক করো না, তোমরা ঠিক মতো নামাজ রোজা করো না, শবে বরাতে বোনাসের জন্য আগের কাতারে মসজিদে ঢুকো। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতে যে প্রথম কাতারে দাঁড়ায়। মুয়াজ্জিনের চান্স নাই, 3 কাতার পিছে। বেটা ইমাম সাহেব বেঁচে গেছে, তার জায়গায় রিজার্ভ, নইলে ওর জায়গায় তো সবার পিছনে। তারপরে নামাজ কি 40 রাকাত নামাজ পড়ে এক রাতে। হ্যাঁ, 40 রাকাত নামাজ পড়ে ফজর নামাজ পড়ে বাড়ি যায়, চোখগুলো কদম ফুলের মতো টকটক করে, আবার হালুয়া রুটি খায়, এক ঘুম দিছে, জোহর আসর মাগরিব গেছে, এশার সময় একদিকে আজান হয়, আর বল্টু এসা বাজারে ক্যারাম বোর্ড খেলে। গতকাল বোনাস নিয়েছে, চাকরি নাই। যার চাকরি নাই বোনাসও আগে চাকরি, তারপরে বোনাস। চাকরির বয়স গেলে রিটায়ারমেন্টের পর পেনশন। এই জন্য ঈমান ঠিক করো, নেক আমল করে যাও, তোমার দাম বাড়তেই থাকবে। যখন সওয়াব আমল আর চলবে না, করতে পারবা না, সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, মর্যাদা বাড়তি। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ বলেন এত বড় কুদরত আমার হাতে। সুবহানাল্লাহ। আমি একটা মানুষকে তৈরি করি, তারপরে শিশু, তারপরে বালক, তারপর কিশোর, তারপর যুবক, তারপর পৌর, বৃদ্ধকালে তাকে আবার দুর্বল করে দেই। এই ক্ষমতা আমার আছে। তাহলে আমার এই কুদরত বুঝার পর কোন জিনিস তোমাকে আখিরাতকে অস্বীকার করায়? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সাদাকাল্লাহুল আযীম।